আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে কনসেপ্টের লেকচার নাম্বার 4। আর এই লেকচার নাম্বার 4টা আমি আজকে দেখাবো এক্সাম্পল 3 এর মাধ্যমে। আমি আগে যে লেকচারগুলো দিয়েছি সেগুলোতে আমরা এক্সাম্পল দিয়েছিলাম, স্ট্রাকচার দিয়েছিলাম এবং সেই অনুযায়ী এক্সাম্পল দিয়েছিলাম। আজকে যে অঙ্কটা দেয়া আছে এখানে চাওয়াটা ভিন্নভাবে আছে। আগে যেমন বলা থাকতো যে স্টেটমেন্ট অফ কস্ট তৈরি করো, অর্থাৎ সবগুলো একটা স্টেটমেন্টের মাধ্যমে দেখাও। আবার বলা হতো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড এবং ইনকাম স্টেটমেন্ট দেখাও। তার মানে একটা অংশ চেয়েছিল স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে, আর একটা অংশে বলা ছিল ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে। আমরা তখন দুইটা স্টেটমেন্টের মাধ্যমে অঙ্কটা সমাধান করেছিলাম। আজকে কিন্তু চাওয়াগুলো ভিন্ন। দেখো বলা আছে the following data are related to the Taskin company. এটা তাসকিন কোম্পানির ডাটা। ইনভেন্টরি এন্ডিং বিগিনিং, ফিনিশ গুডস এর ইনভেন্টরি দেওয়া আছে, এন্ডিং দেওয়া আছে, বিগিনিং দেওয়া আছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস এন্ডিং দেওয়া আছে, বিগিনিং দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল এন্ডিং দেওয়া আছে, বিগিনিং দেওয়া আছে। এখানে লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা র ম্যাটেরিয়ালেরও লেখা থাকতে পারে। র ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল একই কথা, প্রশ্নে যেটা থাকবে সেটাই তোমরা লিখবে। কস্ট ইনকার ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ যে সময় তুমি অঙ্ক করছো সেই সময়ের মধ্যে যে খরচগুলো হয়েছে। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 6,84,000, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5,84,000, ফ্যাক্টরি ওভারহেড 1,67,000, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 1,93,000। তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট কত তা জানতে চাওয়া হয়েছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড, আর এই সময়ে কত টাকা ম্যাটেরিয়াল পারচেজ করেছো তা জানতে চাওয়া হয়েছে। তার মানে আজকে চাওয়াটা ভিন্ন। এর আগে যে লেকচার আমি উদাহরণ দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হয়, দেখিয়েছিলাম কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। আরেকটা লেকচারে দেখিয়েছিলাম কিভাবে স্টেটমেন্ট অফ কস্ট তৈরি করতে হয়। কিন্তু আজকে চাওয়া হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেসড। এই দুইটা জিনিস চাওয়া হয়েছে, কিন্তু এইগুলো তোমাদের যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচারের বাইরে না, ওই স্ট্রাকচারের মধ্যে এটা অন্তর্ভুক্ত। সেখান থেকেই তোমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তো এই অঙ্কের সমাধানের আগে আমি স্মরণ করে দিতে চাই যে আমি কি স্ট্রাকচার তোমাদের দিয়েছিলাম। দেখো, স্টেটমেন্ট অফ কস্ট যখন করেছিলাম, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড যখন করেছিলাম তখন লিখেছিলাম প্রথমে বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল, বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল বা ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল একই কথা। এর সাথে আমরা পারচেস অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ করেছিলাম, তার নাম ছিল কস্ট অফ ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এখান থেকে আমি এন্ডিং ইনভেন্টরি অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল বাদ দিয়েছিলাম, তখন পেয়েছিলাম র ম্যাটেরিয়ালস ইউজড বা কনজিউমড। এর সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করলে তার নাম হচ্ছে প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে তার নাম হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে বিগিনিং ডাব্লিউআইপি যোগ করলে টোটাল কস্ট অফ ইনপুট। এখান থেকে এন্ডিং ডাব্লিউআইপি বিয়োগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। এর সাথে বিগিনিং ফিনিশ গুডস যোগ করলে এর নাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করলে তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই স্ট্রাকচার আমি তোমাদের দিয়েছিলাম। তোমাদের যে চাওয়াগুলো ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এবং ডিরেক্ট লেবার কস্ট এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেসড, এই দুটো চেয়েছে। এই দুটো দেখো এর মধ্যেই আছে।
খেয়াল করো, এই ডিরেক্ট লেবার কস্ট এটা চাওয়া হয়েছে, আর পারচেস এটা চাওয়া হয়েছে। তার মানে এই স্ট্রাকচারের মধ্যে থেকে কিছু অংশ তোমাদের চাওয়া হয়েছে, কিছু দেওয়া আছে। এখন দেখো, আমাদের আমি যদি এইখানে পৌঁছাতে চাই, তাহলে নিশ্চয়ই হয় এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করতে গেলে আবার এটা চাওয়া হয়েছে, তার মানে প্রশ্নে দেওয়া নাই। তাহলে প্রশ্নে যেহেতু ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ জানতে চাওয়া হয়েছে, তার মানে এটা দেয়া নাই, তার মানে আমি এখান থেকে শুরু করতে পারবো না। তবে দেখো, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এই প্রশ্নে দেওয়া আছে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপরে আমাদের দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। তারপরে প্রাইম কস্ট, ডিরেক্ট লেবার। অর্থাৎ আমরা এখানকার সাহায্যে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, অর্থাৎ ফিরে যাই, উপর থেকে নিচে না নেমে নিচ থেকে উপরে উঠি, তাহলে আমরা আশা করছি জিনিসগুলো পেয়ে যাব। তোমরা একটু খেয়াল করো, আমার এই জিনিসটা চেয়েছে, আমার এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এই জিনিসটা চেয়েছে। তাহলে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে তো পেয়ে যাব। দেখো, বলা আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 5,84,000। আমার 1 নাম্বার রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ ডিরেক্ট লেবার কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 5,84,000। আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পেতাম। আমি আবার বলছি, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমি উল্টা কাজ করি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে প্রাইম কস্টের সাথে এটা যোগ করেছিলাম, সুতরাং টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পেয়েছিলাম। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারহেড বাদ দিই, তাহলে প্রাইম কস্ট পাবো। লেস ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আমরা দেখতে পাচ্ছি 1,67,000। তাহলে আমরা যেটা পাচ্ছি তার নাম হচ্ছে প্রাইম কস্ট। $4,17,000। আমরা এখান থেকে ব্যাক করে এখানে পৌঁছেছি। এরপর আমরা জানি যে র ম্যাটেরিয়ালস ইউজড এর সাথে ডিরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়াল ইউজড যোগ, যেহেতু এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল শব্দটা লেখা আছে, তাই আমি ডিরেক্ট ম্যাটেরিয়াল লিখি। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড যোগ ডিরেক্ট লেবার কস্ট ইকুয়াল টু প্রাইম কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করলে প্রাইম কস্ট হয়। আমি প্রাইম কস্ট পেয়েছি, আর আমার এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ লেখা আছে, অর্থাৎ আর আমি জানতে চাই এটা, তাহলে আমি লিখতে পারি নিশ্চয়ই ডিরেক্ট লেবার কস্ট সমান প্রাইম কস্ট মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড। খেয়াল করো, আমার দরকার ছিল ডিরেক্ট লেবার কস্ট, এটা আমরা রেখে দিয়েছি। প্রাইম কস্ট এটা প্লাস ছিল, ওপরে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা অলরেডি প্রাইম কস্ট জানি, আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ দেওয়া আছে, তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি ডিরেক্ট লেবার কস্ট কত।
less direct material used কত দেয়া আছে 1,93,000 তাহলে আমরা যা পেলাম তার নাম হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের কাছে বিষয়টা কঠিন লাগেনি এরপরে আসো আমাদের 2 নম্বরই ক্রমে ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজড ডিউরিং দ্য ইয়ার আমরা জানি যে বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ যোগ করলে এবং এন্ডিংটা বিয়োগ করলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড হয় তাহলে আমরা উল্টা করি আমরা ইউজড অলরেডি জানি এর সাথে আমরা এন্ডিংটা বিয়োগ করেছিলাম আর যোগ করে দিই আর বিগিনিংটা যোগ করেছিলাম বিয়োগ করে দিই তাহলে তো পারচেজ পেয়ে যাব তাহলে আমরা প্রথমে লিখি ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড প্রশ্নে লেখা আছে 1,93,000 আমরা এইখান থেকে এইখানে পৌঁছাতে চাই তো আমরা এখানে যদি পৌঁছাতে চাই তাহলে আমাদের কি হবে এন্ডিংটা যোগ করব আর বিগিনিংটা বিয়োগ করব আগে পারচেজের সাথে বিগিনিং যোগ করে এন্ডিং বিয়োগ করে এখানে এসেছিলাম তাহলে এখানের সাথে এটা যোগ করে এটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব তাহলে আমরা এন্ডিং যোগ করি অ্যাড ending direct material 95,000 তাহলে আমরা যেটা পেলাম তার নাম হচ্ছে cost of material available for use $2,88,000 এবার বিগিনিংটা আমরা বিয়োগ করে দিই less beginning direct material বিগিনিংটা হচ্ছে 90,000 তাহলে আমাদের যা যা হয়েছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজড ডিউরিং দ্য পিরিয়ড ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেজড ডিউরিং the period 1,98,000 তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের রিকোয়ারমেন্ট এটা নতুন কিছু না এই স্ট্রাকচার মধ্যে আছে তোমাকে বুদ্ধি করে এটা বের করতে হবে আমরা আগে উপর থেকে নিচে গেছিলাম এখন আমরা এটা রিভার্স ক্যালকুলেশন করছি অর্থাৎ নিচ থেকে উপরে উঠে আমরা বের করেছি এই অংশগুলোর ইউজ নাই
তবে এই অঙ্কেরাই অন্য যে কোনো অঙ্কে থাকতে পারে। আমি এরকমই আরেক ধরনের অঙ্ক, আরেক ধরনের সমস্যা নিয়ে আগামী ক্লাসে হাজির হব। আজকের মতো এখানেই। তোমরা মনোযোগ দিয়ে স্টাডি করো এবং পরের ক্লাসের অপেক্ষায় থাকো। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ক্লাসে আমি হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।